আমরা জানি পৃথিবীতে অনেক মানুষই আছে যারা নিজেদের ঈশ্বর বলে দাবি করছে। বিশেষ করে এই দেশে অনেক লোক নিজেকে ঈশ্বর বলে দাবি করছে। সে কি এক আর অদ্বিতীয়? কিন্তু তার ভক্তরা বলবে যে না, তিনি এক আর অদ্বিতীয়। এরপরের পরীক্ষাটা করি। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। ভগবান রজনীশ কি কারো মুখাপেক্ষী ছিল? না। আমরা তার জীবনী পড়ে জানতে পারি তিনি অ্যাজমার রোগী ছিলেন, পিঠে প্রচণ্ড ব্যথা ছিল, আর ছিল ডায়াবেটিস মেলাইটাস। তিনি বলেছিলেন আমেরিকার সরকার যখন তাকে অ্যারেস্ট করে তখন তাকে স্লো পয়জনিং করা হয়েছিল। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বরের উপর স্লো পয়জনিং। তৃতীয় পরীক্ষা হলো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। আর আমরা জানি তার জীবনী থেকে যে রজনীশ মধ্যপ্রদেশে জন্মেছিলেন। তার একজন বাবা আর একজন মা ছিল, তারাও পরে রজনীশের ভক্ত হয়। আর তারপরে 1981 সালে রজনীশ আমেরিকায় গিয়ে হাজার হাজার আমেরিকানকে ভক্ত বানিয়ে ফেললেন। আর সেখানে অরিগান প্রদেশে তিনি একটা গ্রাম বানালেন যেটার নাম রজনীশপুরাম। এরপর আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে এবং জেলখানায় রাখে। 1985 সালে তাকে ফেরত পাঠানো হয়, তাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হয়। তিনি তারপর ইন্ডিয়াতে আসেন। 1985 সালে পুনে শহরে গেলেন। সেখানে তিনি বানালেন একটা আশ্রম, ওশো কমিউন। আপনারা সেখানে গেলে দেখবেন তার সমাধির উপর খোদাই করে লেখা আছে যে ভগবান রজনীশ, ওশো রজনীশ কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবী ভ্রমণ করেছেন 11 ডিসেম্বর 1931 সাল থেকে 19 জানুয়ারি 1990 পর্যন্ত। তার সমাধিতে এটা উল্লেখ করা হয়নি যে পৃথিবীর 21টা দেশ তাকে ভিসা দেয়নি। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে ভ্রমণ করছেন আর তার ভিসার প্রয়োজন হয়। সবশেষ পরীক্ষা, অনাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কেউ নেই। পরীক্ষাটা এতটাই কঠিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশে আর কেউ নেই, শুধু তিনিই পাশ করবেন। যখনই আপনি পৃথিবীর কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করবেন, হোক সেটা পৃথিবীর যে কোনো কিছু, সে ঈশ্বর নয়। যেমন ধরুন, কোনো একজন লোক বলল যে সর্বশক্তিমান ঈশ্বর 1000 গুণ বেশি শক্তিশালী আর্নল্ড শোয়ার্জেনেগারের চাইতেও। আপনারা চেনেন তাকে, যাকে একসময় টাইটেল দেওয়া হয়েছিল মিস্টার ইউনিভার্স, এই বিশ্বজগতের সবচেয়ে শক্তিশালী মানুষ। যখনই আপনি পৃথিবীর কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করবেন, হোক সেটা আর্নল্ড শোয়ার্জেনেগার বা কিং কং বা দারাসিন, হোক সেটা 1000 গুণ বেশি বা লক্ষ গুণ বেশি, সে সর্বশক্তিমান ঈশ্বর নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কেউ নেই। ঈশ্বর সম্পর্কে 4 লাইনেরই সংজ্ঞা রয়েছে পবিত্র কোরআনে। এটাই হলো পরশপাথর ঈশ্বরকে চেনার। এছাড়াও পবিত্র কোরআন বলছে, সূরা আল ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমরা আল্লাহ নামে আহ্বান করো বা রহমান, তোমরা যে নামে আহ্বান করো, সকল সুন্দর নামগুলোই তো তাহার। আপনারা আল্লাহকে ডাকতে পারেন যে কোনো নামে, তবে সেটা অবশ্যই কোনো সুন্দর নাম হতে হবে, যাতে আপনারা কোনো ছবি কল্পনা করতে না পারেন। আর সব মিলিয়ে 99টি আসমাউল হুসনা বা সুন্দর নাম রয়েছে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর রহমান, আর রাহিম, সবচেয়ে দয়াবান, সবচেয়ে পরোপকারী, সব মিলিয়ে 99টি নাম। আমরা মুসলিমরা সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরবিতে আল্লাহ বলে ডাকি। আর যে কারণে আমরা সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরবিতে আল্লাহ বলে ডাকি, ইংরেজি শব্দ গড না বলে, সেটা হলো ইংরেজি শব্দ গডকে নিয়ে আপনি অনেক কিছু বানাতে পারেন। যেমন ধরুন, আপনি যদি গডের পরে এস জুড়ে দেন, তবে সেটা হবে গডস, ঈশ্বরের বহুবচন। আল্লাহর কোনো বহুবচন নেই। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি এক এবং অদ্বিতীয়। যদি গডের পরে ইএসএস যোগ করেন, তবে সেটা হয়ে যায় গডেস, অর্থাৎ মহিলা ঈশ্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লিঙ্গ নেই, তিনি পুরুষও নন আবার মহিলাও নন। যদি গডের সাথে ফাদার শব্দটা যোগ করেন, তবে হয় গড ফাদার, সে আমার গডফাদার, সে আমার অভিভাবক। ইসলামে আল্লাহ আব্বা বা আল্লাহ ফাদার বলে কিছু নেই, আল্লাহ শুধু একটাই শব্দ। যদি গডের আগে টিন শব্দটা লাগান, তবে সেটা হয়ে যায় টিন গড, যার অর্থ নকল ঈশ্বর। ইসলামে টিন আল্লাহ বলে কিছু নেই। আর এ কারণেই আমরা মুসলিমরা সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরবিতে আল্লাহ বলে ডাকি, ইংরেজি শব্দ গড না বলে। কিন্তু যদি কোনো লোক, কোনো মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গড বলে ডাকেন, তাদেরকে বোঝানোর জন্য, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানেন না, এতে যদি তারা বোঝে, আমাদের কোনো আপত্তি নেই। তবে এখানে সঠিক শব্দটা হলো আল্লাহ। এখানে এক ভাই আপনি প্রশ্ন করলেন যে আমরা শ্রীকৃষ্ণ শ্রীরামকে পয়গম্বর ভাবতে পারি কি না। মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন সহিহ হাদিসে মিসকাত আল মাসাবি অধ্যায় নম্বর 3 হাদিস নম্বর 5373, যার উল্লেখ আছে মুসনাদে আহমদ।
অধ্যায় নম্বর 5 পৃষ্ঠা নম্বর 265 ও 266-তে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, কিন্তু নামসহ কোরআন মজিদে শুধুমাত্র 25 জনের কথা আছে। আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 25 জনের নাম আছে। কিন্তু কোরআন মজিদে লেখা আছে সূরা ফাতিরে সূরা নম্বর 35 আয়াত নম্বর 24-এ, ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাজির। এমন কোনো উম্মত ছিল না যার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ককারী পাঠাননি। আল্লাহ তাআলা বলেছেন সূরা রাদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 7-এ, ওয়ালিকুল্লি কওমিন হাদ, এবং প্রত্যেক জাতির কাছে আমি হেদায়েতকারী প্রেরণ করেছি। নাম শুধু 25 জনের উল্লেখ আছে। আল্লাহ রাসূল বলেছেন 1,24,000 পয়গাম্বর। আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে হতে পারে শ্রীকৃষ্ণ পয়গাম্বর ছিলেন অথবা হতে পারে শ্রীরাম পয়গাম্বর ছিলেন। যেহেতু কোরআন মজিদে শ্রীকৃষ্ণ অথবা শ্রীরামের কথা বলা হয়নি, কোনো সহিহ হাদিসেও নেই, এজন্য আমি বলতে পারবো না যে তারা পয়গাম্বর ছিলেন। আমি বলতে পারি এটা হতে পারে, মেবি হতে পারে তারা পয়গম্বর ছিলেন, হতে পারে পয়গম্বর ছিলেন না, কিন্তু আমি বলতে পারি না যে তারা 100% নিশ্চিত পয়গম্বর ছিলেন। কিছু মানুষ বলে রাম আলাইহিসসালাম, এটা ভুল, এটা বললে ভুল হবে। তাই শ্রীকৃষ্ণ শ্রীরাম হতে পারে পয়গম্বর ছিলেন, হতে পারে পয়গম্বর ছিলেন না। কিন্তু যদি তারা পয়গম্বর হয়েও থাকেন, যে সকল পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এসেছেন তাদেরকে শুধু একটা জাতির জন্য পাঠানো হয়েছিল, তাদের গোত্রের জন্য, এবং তাদের কথা একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত ছিল। এজন্য আজ আপনি ইন্ডিয়াতে বসবাস করেন অথবা ইউএসএতে অথবা ইউকেতে অথবা সৌদি আরবে, আপনাকে বিশ্বাস করতে হবে শেষ পয়গাম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা লেখা আছে হিন্দু ধর্মের গ্রন্থেও। যেমন আপনি বললেন কলকি অবতার সম্পর্কে, এ বিষয়ে আমি লেকচার দিয়েছিলাম গত শনিবার, এক সপ্তাহ আগে 15 তারিখে এই মঞ্চেই। এক সপ্তাহ আগে আমি বলেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিভিন্ন ধর্মের গ্রন্থসমূহে, এবং সেই বক্তব্যে আমি কলকি অবতারের কথাও বলেছিলাম। লেখা আছে কলকি পুরাণে অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 4, 5, 7, 11 এবং 15 নম্বরে যে কলকি অবতার আসবেন। ভবিষ্যৎবাণী আছে তার পিতার নাম হলো বিষ্ণু ইয়াস, অনুবাদ করলে হয়ে যায় আল্লাহর বান্দা আব্দুল্লাহ। তার মায়ের নাম হচ্ছে সুমতে, অনুবাদ করলে হয়ে যায় শান্তি প্রতিষ্ঠাকারিণী নারী, এর অনুবাদ হচ্ছে আমেনা। বলা হয়েছে তিনি জন্ম নেবেন সম্বলাতে, শান্তির স্থান, অনুবাদ হলো মক্কা। তিনি জন্মাবেন সেই সম্বলার দেশের প্রধানের ঘরে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। এভাবেই আমি বিস্তারিত বর্ণনা করেছিলাম এক সপ্তাহ আগে কলকি অবতার। এই কলকি অবতার হলেন শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ধর্মে সার্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র হরাইজন্টালি ছড়ায় না, অর্থাৎ বর্তমান সময়ের বিভিন্ন জায়গা আর সব ধরনের মানুষের মধ্যে ভ্রাতৃত্বকে ছড়ায় না, এটা ছড়ায় ভার্টিক্যালিও। পৃথিবীতে যাহা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু তাহা তোমরা আহার করো, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কারণ নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। ইসলামে পৃথিবীতে সার্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য রয়েছে একটা নৈতিক অনুশাসন, রয়েছে একটা নৈতিক নিয়ম, আর এই অনুশাসনে পৃথিবীতে সার্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখা সম্ভব পুরো বিশ্বব্রহ্মাণ্ডে। পবিত্র কোরআনে সূরা মায়েদার 32 নম্বর আয়াতে উল্লেখ আছে যে যদি কেউ অন্য কাউকে হত্যা করে, এবং যদি সেটা নরহত্যা অথবা ধ্বংসাত্মক কাজের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল, সব মানুষকে। আর যদি কোনো ব্যক্তি কোনো মানুষের জীবন বাঁচায়, হোক সে মুসলিম বা অমুসলিম, যে কোনো গোত্র, বর্ণ বা ধর্মের, তাহলে সে যেন পুরো মানবজাতিকে বাঁচালো। পবিত্র কোরআনে এরকম অনেক নৈতিক আচরণের কথা বলা আছে যাতে করে সার্বজনীন ভ্রাতৃত্ব বজায় থাকে পুরো বিশ্ব জগতে। পবিত্র কোরআন বলছে যে কারো ডাকাতি করা উচিত না, এটা একটা অপরাধ, এটা একটা অন্যায়। ইসলামের জাকাতের একটা নিয়ম রয়েছে, যে কোনো একজন ধনী ব্যক্তি যার কাছে তার নিসাব অপেক্ষা বেশি সম্পদ আছে, 85 গ্রাম সোনা, সেই ধনী ব্যক্তি তখন সেই সম্পদে 2.5% প্রতি হিজরি সালে দান করবে। যদি পৃথিবীর প্রত্যেকটি মানুষ জাকাত দিত, তাহলে এই পৃথিবীতে দারিদ্র্য বলে কিছু থাকতো না, তাহলে এই পৃথিবীতে একজন মানুষ অনাহারে মারা যেত না। পবিত্র কোরআন বলছে তোমার প্রতিবেশীকে ভালোবাসো এবং সাহায্য করো। পবিত্র কোরআনের সূরা মাউনের 1 থেকে 7 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তুমি কি দেখিয়াছ তাহাকে, যে ব্যক্তি কর্মফলকে অস্বীকার করে এবং যে ইয়াতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয় এবং যে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না। দুর্ভাগ্য তাহাদের যাহারা সালাত সম্পর্কে উদাসীন, দুর্ভাগ্য তাহাদের যারা লোক দেখানোর জন্য উহা করে
এবং গৃহস্থালী প্রয়োজনীয় ছোটখাটো সাহায্যদানে বিরত থাকে। পবিত্র কোরআন বলছে যে দুর্ভাগ্য তাহাদের যারা গৃহস্থালীর ছোটখাটো কাজেও কাউকে সাহায্য করে না। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি মুসলমান নয় যে তার প্রতিবেশীদের অনাহারে রেখে নিজে ভরপেটে শুয়ে থাকে। তার মানে কোনো ব্যক্তি যদি ভরপেটে ঘরে ঘুমিয়ে থাকে, অর্থাৎ সে ভালো খাবার খায়, আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের নির্দেশ মেনে চলে না। পবিত্র কোরআন বলছে যে তোমরা অমিতব্যয়ী হইও না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইসরার ২৬ এবং ২৭ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে তোমার সম্পদের অপব্যয় করিও না একজন অমিতব্যয়ী লোকের মতো, কারণ নিশ্চয়ই অপব্যয়কারী অমিতব্যয়ী লোক হল শয়তানের ভাই। আপনি যদি অপব্যয়ী হন তাহলে অবশ্যই আপনি সর্বজনীন ভ্রাতৃত্বে ব্যাঘাত ঘটাবেন, কারণ স্বাভাবিকভাবেই যদি কেউ অপব্যয় করে তাতে করে বিদ্বেষ তৈরি হয় আর শত্রুতা তৈরি হয়। এতে করে ভাইদের মধ্যে ঈর্ষা জন্মায়। একজন মানুষ ডাকাতি করবে না, সে অন্যের উপকার করবে, সে তার প্রতিবেশীদের সাহায্য করবে। এই সবগুলোই হলো পবিত্র কোরআন অনুযায়ী নৈতিক আচরণ। কোরআনের পর আরও বলছে যে তোমরা ঘুষ দেবে না। পবিত্র কোরআনের সূরা বাকারার ১৮৮ নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমরা একে অন্যের সম্পদ গ্রাস করিও না এবং পেশ করিও না উহা বিচারকদের নিকট, যাতে তোমরা অন্য মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো। অর্থাৎ তোমাদের সম্পদ ব্যবহার করে বিচারকদের ঘুষ দিও না, যাতে করে তোমরা অন্য মানুষের সম্পদ গ্রাস করতে পারো। আপনার ভাইয়ের সম্পদ গ্রাস করাটাকে ইসলাম মেনে নেয় না। আর পবিত্র কোরআনের সূরা মায়েদার ৯০ নম্বর আয়াতে উল্লেখ আছে যে হে মুমিনগণ, নিশ্চয়ই মদ এবং জুয়া, মূর্তিপূজার বেদী এবং ভাগ্য নির্ধারক স্বর, এ সবই শয়তানের কাজ, উহা বর্জন করো যাতে সফল কাম হতে পারো। পবিত্র কোরআন বলছে তোমরা পুরোপুরি বর্জন করো মাদকদ্রব্য, অ্যালকোহল, ড্রাগস, বর্জন করো জুয়া, মূর্তিপূজার বেদী, ভাগ্য নির্ধারক স্বর, এই সব কিছুই শয়তানের কাজ। আর আমরা জানি যে মাদকদ্রব্য হলো এই সমাজের যাবতীয় অপরাধগুলোর অন্যতম একটি কারণ। এর ফলে সর্বজনীন ভ্রাতৃত্বের ব্যাঘাত ঘটে। আর বিভিন্ন পরিসংখ্যান আমাদের বলে দেয় যে আমেরিকায় প্রতিদিন গড়ে ১৯০০রও বেশি ধর্ষণের ঘটনা ঘটে থাকে। আর এর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ভিকটিম অথবা যে ধর্ষক একজন মাতাল থাকে। আমেরিকার পরিসংখ্যান আমাদের বলে যে আমেরিকায় 8% অজাচার হয়, অর্থাৎ আমেরিকায় প্রতি ১২ বা ১৩ জন লোকের মধ্যে অন্তত একজন অজাচারে লিপ্ত হয়েছে, অর্থাৎ নিষিদ্ধ আত্মীয় স্বজনের মধ্যে যৌন সংসর্গ, বাবা আর মেয়ে, ছেলে আর মা, ভাই আর বোন। আর বেশিরভাগই প্রায় সবগুলো ক্ষেত্রেই এই ঘটনাগুলো ঘটে মাতাল অবস্থায়। এখন পৃথিবীতে এইডস ছড়ানোর একটা কারণ হলো মাদকদ্রব্য। সেজন্য পবিত্র কোরআন বলছে মাদকদ্রব্য এবং জুয়া এই সবই শয়তানের কাজ, এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইসরার ৩২ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে আর তোমরা জিনার নিকটবর্তী হইও না, কারণ ইহা নিকৃষ্ট আচরণ, ইহা ক্ষতিকর এবং অন্যান্য ক্ষতির পথগুলো খুলে দেয়। ইসলাম জিনা করার বিরুদ্ধে আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল হুজরাতের ১১ এবং ১২ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে হে মুমিনগণ, কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে, কেননা সেই উপহাসকারী অপেক্ষা উত্তম হইতে পারে। কোনো নারী অপর কোনো নারীকে যেন উপহাস না করে, কেননা সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হইতে পারে। একে অপরকে দোষারোপ করিও না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডাকিও না। অনুমান হতে দূরে থাকো, কারণ বেশিরভাগ ক্ষেত্রে অনুমান করা পাপ। অপরের গোপন বিষয় সন্ধান করিও না, অপরের পশ্চাতে নিন্দা করিও না। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খাইতে চাহিবে? কোরআন বলছে যে যদি পেছন থেকে নিন্দা করেন, যদি কারো পেছনে তার নামে নিন্দা করেন, তাহলে আপনি যেন আপনার মৃত ভাইয়ের গোস্ত খেলেন। আর মৃত কোনো কিছুর গোস্ত খাওয়া এমনিতেই নিষিদ্ধ, আর মৃত ভাইয়ের গোস্ত খাওয়া হলো দ্বিগুণ অপরাধ। এমনকি নরখাদকরা যারা মানুষের গোস্ত খায়, তারাও তাদের মৃত ভাইয়ের গোস্ত খায় না। তাই যদি পেছনে নিন্দা করেন, এটা তখন দ্বিগুণ অপরাধ আপনার মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো। আর পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এগুলোকে তোমরা সবাই ঘৃণা করো, কেউ এগুলোকে পছন্দ করো না। পবিত্র কোরআনের সূরা হুমাজার ১ নম্বর আয়াতে উল্লেখ আছে যে দুর্ভাগ্য প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে অন্য লোকের নিন্দা করে। নৈতিক আচরণের এই সমস্ত নিয়মকানুনগুলি যেগুলো পবিত্র কোরআন ও সহিহ হাদিসে আছে, এগুলো সর্বজনীন ভ্রাতৃত্বকে লালন করে। সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলার পাশাপাশি ইসলাম ধর্মের একটা বৈশিষ্ট্য হল যে ইসলাম ধর্ম তার কাজেও এই কথা বজায় রাখে। মুসলমানদের উচিত সর্বজনীন ভ্রাতৃত্বকে কাজেও করে দেখানো। ৫ ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে, সালাত আদায়ের মধ্য দিয়ে আমরা সর্বজনীন ভ্রাতৃত্বকে লালন করি। সহিহ বুখারীর
প্রথম খণ্ডে বুকাবাজানের ৭৫ নম্বর অধ্যায়ের ৬৯২ নম্বর হাদিসে উল্লেখ আছে, হযরত আনাস বলেছেন যে আমরা যখন সালাত আদায় করতাম, পাশের লোকের কাঁধের সাথে আমাদের কাঁধ লেগে যেত, আমাদের পা পাশের জনের পায়ে লাগত। আমাদের প্রিয় নবীজি বলেছেন, সুনান আবু দাউদে উল্লেখ আছে, সালাত আদায়ের আগে তোমরা সমান লাইনে দাঁড়াও, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, আর সেখানে শয়তানের যাওয়ার জন্য কোনো খোলা জায়গা বা রাস্তা রেখো না। নবীজি সালাত আদায়ের সময় শয়তানের যাওয়ার জন্য কোনো রাস্তা না রাখতে বলেছেন। নবীজি সেই ধরনের শয়তানের কথা বলছেন না যাকে আপনারা ওনাইডা টিভির আডে দেখেছেন, দুটো শিং আর একটা লেজওয়ালা শয়তান। আমাদের নবীজি এ ধরনের শয়তানের কথা বলেননি। এখানে শয়তান হলো বিভিন্ন বৈষম্য, জাতি, গোত্র, বর্ণ, সম্পদের। সেখানে হতে পারে তারা ধনী বা গরিব, রাজা বা ফকির। আপনারা যখন সালাত আদায় করেন, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ান, যাতে করে ভ্রাতৃত্ব আরও দৃঢ় হয়। যেসব বৈষম্য জাতি, গোত্র, বর্ণ বা সম্পদের, সেগুলো আপনাদের মধ্যে থাকবে না। আর বিশ্বজনীন ভ্রাতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ হলো ইসলাম ধর্মে তীর্থযাত্রা, অর্থাৎ হজ পালন করা। প্রায় ২৫ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেই সময় মক্কায় আসেন হজ পালনের জন্য। মানুষ আসে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। আর এই সময় তারা ২ খণ্ডের সেলাই ছাড়া কাপড় পরেন, আর কাপড়টা সাদা রঙের। এখানে আপনার বোঝার উপায় না যে আপনার পাশে যে আছে সে রাজা না ফকির। এটা বিশ্বজনীন ভ্রাতৃত্বের সবচেয়ে বড় দৃষ্টান্ত। পৃথিবীর এটাই সবচেয়ে বড় লোক সমাগম। প্রতি বছর ২৫ লক্ষ মানুষ সেখানে জড়ো হয়। আর আপনার পাশে যে লোক দাঁড়িয়ে আছে, আপনি বুঝতে পারবেন না সেই লোক রাজা না ফকির। সেখানে হোক তারা ধনী বা গরিব, কালো বা সাদা। আপনি পৃথিবীর যে জায়গা থেকে আসেন, আপনারা সবাই একই রকমের কাপড় পরবেন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সময় বলেছেন যে ঈশ্বর কেবলমাত্র একজনই, আর একজন আরব কখনো একজন অনারবের চেয়ে বড় নয়, অথবা একজন অনারব একজন আরবের চেয়ে বড় নয়। সাদা কখনো কালোর চেয়ে বড় নয়, বা কালো সাদার চেয়ে বড় নয়। এখানে বড় হওয়ার একটাই শর্ত, সেটা হলো তাকওয়া, অর্থাৎ ন্যায়পরায়ণতা, ধার্মিকতা আর আল্লাহকে মানা। সে আপনি যে জাতিতে জন্মগ্রহণ করুন, আপনার রং যাই হোক, এসব দিয়ে আপনি বড় হবেন না। আল্লাহ তাআলার দৃষ্টিতে সব মানুষই সমান। যদি আপনি বেশি ধার্মিক হন, আল্লাহকে মানেন, ন্যায়বান হন, তাহলে অন্য মানুষের তুলনায় আপনি বড় হবেন। আর হজ পালন করার সময় প্রত্যেক মানুষে বলতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলকা লা শারিকা লাকা। তারা বলতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপস্থিত হয়েছে আমার প্রতিপালক, আমি উপস্থিত হয়েছি। লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, আমি উপস্থিত হয়েছি, আল্লাহর কোনো শরিক নেই, আমি উপস্থিত হয়েছি। ইন্নাল হামদা, সকল প্রশংসায় আমাদের প্রতিপালকের, সকল উদারতা প্রতিপালকের। লাকা ওয়াল মুলকা, আপনি এই বিশ্বজগতের সবকিছুর মালিক, বিশ্বজগতের মালিক, আর আপনার কোনো শরিক নেই। এটা মনের মধ্যে গেঁথে যায় যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপস্থিত হয়েছি, হ্যাঁ আমার প্রতিপালক, আমি উপস্থিত হয়েছি। ইসলামে ধর্মবিশ্বাসের মূল কথা হল বিশ্বাস করা এই বিশ্বজগতের স্রষ্টা আর রক্ষাকর্তা কেবলমাত্র একজনই, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। আর এই একজন স্রষ্টায় বিশ্বাস করার মাধ্যমেই পৃথিবীতে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখা যায়। তার অর্থ, একজন স্রষ্টাই এই পৃথিবীর সব মানুষকে সৃষ্টি করেছেন। এখানে হোক সে ধনী বা গরিব, হোক পুরুষ বা নারী, হোক সাদা বা কালো, আপনার গোত্র বর্ণ যাই হোক না কেন, আমরা সব মানুষই সমান, কারণ আমাদের বানিয়েছেন শুধুমাত্র একজন স্রষ্টা, একজন সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান আল্লাহ। শুধুমাত্র একজন স্রষ্টায় বিশ্বাস করলেই আপনি এই ভ্রাতৃত্ব বজায় রাখতে পারবেন। আর মূলত এ কারণেই পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলি, যারা স্রষ্টার উপর বিশ্বাস করে সবকিছুর উপরে, সেগুলো শুধুমাত্র একজন স্রষ্টাতে বিশ্বাস করে। আর অক্সফোর্ড ডিকশনারির কথা অনুযায়ী ধর্ম শব্দের অর্থ মানুষকে নিয়ন্ত্রণ করে এমন কোনো শক্তি, স্রষ্টা বা দেবতা, যাকে উপাসনা করা আর বশ্যতা মানা উচিত। এক কথায়, যদি কোনো ধর্মকে ভালোভাবে বুঝতে চান, আপনাকে তাহলে বুঝতে হবে সেই ধর্মের স্রষ্টার ধারণাটাকে। আর পৃথিবীর কোনো ধর্মের ঈশ্বরকে যদি আপনি ভালোভাবে বুঝতে চান, তাহলে আপনি সেই ধর্মের অনুসারীদের কাজগুলো দেখবেন না, কারণ অনেক অনুসারী আছে যারা নিজেরাই জানে না তাদের ধর্মগ্রন্থ কোন স্রষ্টার কথা বলছে। এখানে সবচেয়ে ভালো উপায় হলো সেই বিশেষ ধর্মের ধর্মগ্রন্থগুলিতে স্রষ্টার কথা কিভাবে বলা হয়েছে। যদি আপনি সেই স্রষ্টাকে বুঝতে পারেন, তাহলে ধর্মটাকে বুঝতে পারবেন। আসুন আমরা প্রথমে হিন্দু ধর্মের ঈশ্বরকে ভালোভাবে দেখি। যদি কোনো হিন্দুকে প্রশ্ন করেন, একজন সাধারণ হিন্দুকে, যে
আপনাদের ধর্মে কতজন স্রষ্টা আছেন? কেউ বলবে 3 জন, কেউ বলবে 100 জন, কেউ বলবে 1000 জন, আর কেউ হয়তো বলবে 33 কোটি অর্থাৎ 330 মিলিয়ন। কিন্তু যদি কোনো জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন, যিনি আসলে তার ধর্মগ্রন্থগুলি জানেন, তিনি আপনাকে বলতে পারবেন যে হিন্দুদের উচিত হবে এক ঈশ্বরের উপাসনা করা এবং তাদের উচিত হবে এক স্রষ্টায় বিশ্বাস করা। তবে সাধারণ হিন্দুরা এখন যে দর্শনে বিশ্বাস করে সেটার নাম হলো প্যান্থেইজম। সাধারণ হিন্দুরা বলবে যে সব কিছুই স্রষ্টা, গাছ স্রষ্টা, সূর্য স্রষ্টা, চাঁদ স্রষ্টা, বানর স্রষ্টা, মানুষও স্রষ্টা, সাপও স্রষ্টা। তবে আমরা মুসলিমরা বলি যে সব কিছুই স্রষ্টার। স্রষ্টা শব্দটার পরে একটা র। সব কিছুর মালিক হলেন স্রষ্টা। গাছের মালিক স্রষ্টা, সূর্যের মালিক স্রষ্টা, চাঁদের মালিক স্রষ্টা, বানরের মালিক স্রষ্টা, মানুষের মালিক স্রষ্টা, সাপের মালিকও স্রষ্টা। তবে হিন্দু আর মুসলিম আমাদের মধ্যে প্রধান পার্থক্যটা হলো সাধারণ একজন হিন্দু বলে সব কিছুই হলো স্রষ্টা, আর আমরা মুসলিমরা বলি সব কিছু স্রষ্টার। আমাদের প্রধান পার্থক্যটা হলো এই র অক্ষরটা। যদি আমরা এই র অক্ষরটা সমস্যার সমাধান করতে পারি, হিন্দু আর মুসলিম এক হতে পারব। সেটা কিভাবে করব? কোরআন বলছে, এসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম কথাটি কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ। আমরা আল্লাহ ব্যতীত কাহারই ইবাদত করি না। আর হিন্দু ধর্মের অনুসারীরা যে গ্রন্থটা সবচেয়ে বেশি পড়ে সেটা হলো ভগবদ্গীতা। যদি আপনি ভগবদ্গীতা পড়েন, 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, যে মানুষগুলোর জ্ঞান আর বুদ্ধিকে চুরি করে নিয়েছে জাগতিক আশা আকাঙ্ক্ষা, তারাই অপদেবতার পূজা করে। তার অর্থ, যেসব মানুষের জ্ঞান আর বুদ্ধিকে জাগতিক আশা আকাঙ্ক্ষা চুরি করে নিয়েছে, তারাই অপদেবতার পূজা করে এক স্রষ্টাকে বাদ দিয়ে। আর আপনি যদি উপনিষদ পড়েন, হিন্দু ধর্মের আরেকটা পবিত্র ধর্মগ্রন্থ, এর উল্লেখ আছে ছান্দোগ্য উপনিষদে 6 নম্বর অধ্যায়ের 2য় পরিচ্ছেদের 1ম অনুচ্ছেদে, একাম এবা দ্বিতীয়াম। স্রষ্টা শুধুমাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। এছাড়াও শ্বেতার উপনিষদে উল্লেখ আছে 6 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে, না কাস্যা কাসিদ জনিতা না কাধিপা। এর মানে স্রষ্টার বা সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রভু নেই, আর তার কোনো মা বাবাও নেই। আরও উল্লেখ আছে শ্বেতার উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদে, না তাস্যা প্রতিমা আস্তি। স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়াও শ্বেতার উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে যে স্রষ্টার কোনো আকার নেই, কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না। হিন্দু ধর্মের সব গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হল বেদ। বেদ প্রধানত 4 প্রকার: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। আপনি যদি যজুর্বেদ ভালোভাবে পড়েন, সেখানে উল্লেখ আছে 32 অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, না তাস্যা প্রতিমা আস্তি। স্রষ্টার কোনো প্রতিকৃতি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো আকার নেই। এছাড়া যজুর্বেদে 40 অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে যে সর্বশক্তিমান স্রষ্টা নিরাকার এবং পবিত্র। আর যজুর্বেদে এর পরের অনুচ্ছেদে 40 অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে যে অন্ধাতমম প্রবিশান্তি ইয়া অসম্ভূতিম উপাসাতি। তারা অন্ধকারে প্রবেশ করে যারা কোনো অসম্ভূতির পূজা করে। অসম্ভূতির অর্থ প্রাকৃতিক বস্তু, যেমন বায়ু, পানি, আগুন। এখানে আরও বলা হয়েছে তারা আরও বেশি অন্ধকারে প্রবেশ করে যে লোকগুলি সম্ভূতির পূজা করে। সম্ভূতি মানুষের তৈরি জিনিস, যেমন চেয়ার, টেবিল, মূর্তি ইত্যাদি। কোথায় বলা হয়েছে? যজুর্বেদে 40 অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে। এরপর আরও পড়লে দেখতে পাবেন অথর্ববেদে 20 নম্বর অধ্যায়ের 58 পরিচ্ছেদে 3 নম্বর অনুচ্ছেদে, দেব মহা ওসি। স্রষ্টা হলেন সুমহান। এই বেদগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগ্বেদ। ঋগ্বেদে উল্লেখ আছে 1 নম্বর গ্রন্থে 164 পরিচ্ছেদের 46 নম্বর অনুচ্ছেদে যে জ্ঞানীরা আর বুদ্ধিমান লোকেরা তাদের এক স্রষ্টাকে অনেক নামে ডেকে থাকেন। আপনি যদি ঋগ্বেদ পড়েন, 2 নম্বর গ্রন্থের 1 নম্বর অনুচ্ছেদে সর্বশক্তিমান স্রষ্টার অনেকগুলো নাম দেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে একটি ঋগ্বেদে উল্লেখ করা আছে 2 নম্বর গ্রন্থের 1 নম্বর পরিচ্ছেদের 3 নম্বর শ্লোকে, সেটা হলো ব্রহ্মা। যদি আপনি ব্রহ্মা শব্দটার ইংরেজি করেন, শব্দটার একটা অর্থ দাঁড়ায় স্রষ্টা। যদি শব্দটার আরবি করেন, সেটার অর্থ খালিক।
আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান স্রষ্টাকে বলে খালিক বা স্রষ্টা বা ব্রহ্মা, কিন্তু যদি কেউ বলে যে ব্রহ্মা হলো সেই স্রষ্টা যার 4টি মাথা আছে, প্রত্যেক মাথায় একটা করে মুকুট আছে, আমরা মুসলিমরা এতে প্রবল আপত্তি জানাব। এছাড়াও এভাবে আপনি শ্বেতাশ্বেতার উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন। 6 নম্বর অধ্যায় 9 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে নাতাস্যা প্রতিমা আস্তি, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। আপনি এখানে স্রষ্টাকে আকার দিচ্ছেন। আরও একটা সুন্দর নাম বলা হয়েছে ঋগ্বেদে 2 নম্বর গ্রন্থের 1 নম্বর পরিচ্ছেদের 3 নম্বর শ্লোকে, সেটা হলো বিষ্ণু। যদি আপনি বিষ্ণু শব্দটার ইংরেজি করেন, শব্দটার একটা অর্থ দ্বারায় রক্ষাকর্তা, পালনকর্তা। যদি শব্দটার আরবি করেন, সেটার অর্থ রব। আমাদের আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান স্রষ্টাকে বলে রব বা রক্ষাকর্তা বা বিষ্ণু, কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলো সেই স্রষ্টা যার 4টে হাত আছে, তার একটা হাতে আছে চক্র, একটা চাকা, আর একটা হাতে আছে পদ্ম, আমরা মুসলিমরা এতে প্রবল আপত্তি জানাব। এছাড়াও আপনি সর্বশক্তিমান স্রষ্টাকে একটা আকার দিচ্ছেন, যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন। 32 অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে নাতাস্যা প্রতিমাস্তি, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়াও ঋগ্বেদে বলা হয়েছে 1ম অধ্যায়ের 1ম অনুচ্ছেদে শুধু তাকেই বন্দনা করা উচিত, একমাত্র তাকেই উপাসনা করো। ঋগ্বেদে উল্লেখ আছে 6 নম্বর পরিচ্ছেদের 45 নম্বর অনুচ্ছেদে যে ঈশ্বর মাত্র একজনই, শুধু তারই উপাসনা করো। আর ব্রহ্মাসূত্র, যেটা হলো হিন্দু ধর্মের মূল বিশ্বাস, সেটা বলছে একম ব্রহ্মা দৈতে নাস্তি নেহি না নাস্তি কিঞ্চনা, ভগবান এক ही है, दूसरा नहीं है, नहीं है जरा भी नहीं है। স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই আর কখনো কেউ ছিল না। আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন, আপনি তাহলে হিন্দু ধর্মের স্রষ্টার ধারণাকে ভালোভাবে বুঝতে পারবেন। এটার উল্লেখ আছে বুক অব ডিটারোনমিতে, ওল্ড টেস্টামেন্ট গ্রন্থের 6 নম্বর অধ্যায়ের 4 নম্বর অনুচ্ছেদে মুসা আলাইহিস সালাম বলেছেন যে শামা ইসরাইল আদোনাই ইলাহিনু আদোনাই ইয়াদ। এটা একটা হিব্রু উদ্ধৃতি যার অর্থ হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজনই। এছাড়াও আছে বুক অব আইজায়াতে 43 অধ্যায়ের 11 অনুচ্ছেদে আমি একমাত্র আমি প্রভু, আর আমার পাশাপাশি অন্য কোনো রক্ষাকর্তা নেই। বুক অব আইজায়াতে উল্লেখ আছে 45 অধ্যায়ের 5 অনুচ্ছেদে আমি একমাত্র প্রভু, এছাড়া আর কোনো প্রভু নেই, আমার পাশাপাশি অন্য কোনো ঈশ্বর নেই। বুক অব আইজায়াতে বলা আছে 46 অধ্যায়ের 9 অনুচ্ছেদে আমি ঈশ্বর, আমার সাথে আর কেউ নেই, আমি ঈশ্বর, আমার মতো আর কেউ নেই। এছাড়া উল্লেখ আছে বুক অব এক্সোডাসে 20 নম্বর অধ্যায়ের 3 থেকে 5 অনুচ্ছেদে। এছাড়াও আছে বুক অব ডিটারোনমিতে 5 নম্বর অধ্যায়ের 7 থেকে 9 অনুচ্ছেদে বলা হয়েছে আমার পাশাপাশি তোমরা অন্য কারোর উপাসনা করবে না। সর্বশক্তিমান স্রষ্টা এখানে বলেছেন যে আমার পাশাপাশি তোমরা অন্য কোনো ঈশ্বরের উপাসনা করবে না। কোনো মূর্তি বানিয়ে তোমরা কোনোভাবেই আমার সাথে তার তুলনা করবে না, হোক সেটা উপরে স্বর্গের কোনো কিছু, অথবা পৃথিবীর নিচের কিছু, অথবা পৃথিবীর নিচে সমুদ্র থেকে কিছু। তোমরা তাদেরকে কোনো সেবা করবে না, অথবা তাদের কাছে নতজানু হবে না, কারণ আমি ঈশ্বর খুবই প্রতিহিংসা পরায়ণ। আপনি যদি ইহুদি ধর্মগ্রন্থগুলো পড়েন, তাহলে ইহুদি ধর্মের ঈশ্বরকে বুঝতে পারবেন। খ্রিস্টান ধর্মের ঈশ্বর আর তার ধারণা সম্পর্কে বলার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করতে চাই যে ইসলাম হলো একমাত্র অখ্রিস্টান ধর্ম যে ধর্ম আমাদের বলে ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করতে। কোনো মুসলিমই মুসলিম নয় যদি সে ঈসা আলাইহিস সালামকে নবী বলে না মানে। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন একজন প্রেরিত দূত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সর্বশক্তিমান স্রষ্টার। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন মসিহা, মানুষের উদ্ধারকারী। আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিক উপায়ে জন্মেছেন, কোনো পুরুষ মানুষের ঔরসজাত নন। অবশ্য অনেক আধুনিক খ্রিস্টান এটা বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের আদেশে অন্ধ আর পঙ্গুকে সুস্থ করেছেন। বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের আদেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন। এখানে খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে বেশ মিল রয়েছে। অনেক খ্রিস্টান আছে যারা বলে যে ঈসা আলাইহিস সালাম নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। সত্যি বলতে আপনি যদি বাইবেল পড়েন, এমন কোনো বক্তব্য আপনি বাইবেলের কোথাও খুঁজে পাবেন না, গোটা বাইবেলের কোথাও খুঁজে পাবেন না যেখানে ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন যে তিনি ঈশ্বর, অথবা কোথাও তিনি বলেছেন আমাকে পূজা করো। তবে আপনি যদি বাইবেল পড়েন, ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন
এর উল্লেখ আছে গসপেল অব জনে 14 নম্বর অধ্যায়ের 28 নম্বর অনুচ্ছেদে, আমার বাবা অনেক বড় আমার চেয়ে। গসপেল অব জনে 10 নম্বর অধ্যায়ের 29 নম্বর অনুচ্ছেদে, আমার বাবা সবার চাইতে বড়। গসপেল অব ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 28 নম্বর অনুচ্ছেদে, আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের শক্তির সাহায্যে। গসপেল অব লুকে 11 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে, আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আঙুলের সাহায্যে। গসপেল অব জনে 5 নম্বর অধ্যায়ের 30 নম্বর অনুচ্ছেদে, আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না, আমি এখানে থেকে বিচার করি, আর আমার বিচার সঠিক, কারণ আমি এখানে আমার ইচ্ছাটাকে দেখি না, আমার বাবার ইচ্ছাকে দেখি। যদি কেউ বলে যে আমি নিজের ইচ্ছাকে দেখি না, ঈশ্বরের ইচ্ছাকে দেখি, এর অর্থ সে তার ইচ্ছাকে সর্বশক্তিমান স্রষ্টার কাছে সমর্পণ করছে। আর যদি এটার আরবিকরণের অর্থ ইসলাম, আর যে তার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তাকে বলা হয় মুসলমান। ঈসা আলাইহিস সালাম অন্য নবীদের কথা বাতিল করার জন্য আসেননি, বরং তিনি তাদের কথা নিশ্চিত করেছেন। আর ঈসা আলাইহিস সালাম বলেছেন, এর উল্লেখ আছে গসপেল অব ম্যাথিউর 5 অধ্যায়ের 14 থেকে 20 নম্বর অনুচ্ছেদে, মনে করো না আমি অন্য নবীদের কথা বাতিল করার জন্য পৃথিবীতে এসেছি, আমি বাতিল করতে আসিনি, নিশ্চিত করতে এসেছি। কারণ নিশ্চয়ই পৃথিবী থেকে স্বর্গে যাওয়ার সময় এমনকি প্রত্যেকটা ধূলিকণাকেও ঈশ্বরের আইনের সামনে পরীক্ষা দিয়ে তারপর যেতে হবে। আর যদি তাদের কেউ ঈশ্বরের কোনো আদেশ ভঙ্গ করে আর অন্যদের সেটা শেখায়, তাহলে স্বর্গরাজ্যে তাকে সবচেয়ে ছোট করে দেখা হবে। আর যদি কেউ ঈশ্বরের আদেশ মানে আর অন্যদের সেটা শেখায়, তাহলে স্বর্গরাজ্যে সে হবে সবচেয়ে বড়। যদি না তোমাদের নৈতিকতা ধর্মগ্রন্থ আর ধার্মিকদের নৈতিকতার চাইতে বেশি হয়, তোমাদের কেউ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম বলেছেন, যদি আপনি স্বর্গে যেতে চান তাহলে ওল্ড টেস্টামেন্টের সব কথা মানতে হবে, সব কিছু। যে ঈশ্বর একজন, তার কোনো শরিক নেই, ঈশ্বরের কোনো মূর্তি বানাতে পারবেন না। আর ঈসা আলাইহিস সালাম কখনোই দাবি করেননি যে তিনি সর্বশক্তিমান স্রষ্টা। সত্যি বলতে তিনি বলেছেন তাকে ঈশ্বর পাঠিয়েছেন। এটা বলা আছে গসপেল অব জনে 14 নম্বর অধ্যায়ের 24 নম্বর অনুচ্ছেদে। ঈসা আলাইহিস সালাম বলেছেন, তোমরা যে কথা শোনো সেগুলো আমার কথা নয়, সেগুলো আমার বাবার কথা যিনি আমাকে পাঠিয়েছেন। গসপেল অব জনে উল্লেখ আছে 17 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, এই জীবন অবিনশ্বর, যাতে তোমরা বুঝতে পারো ঈশ্বর একজনই আর যিশুকে ঈশ্বর নিজেই পাঠিয়েছেন। বুক অব অ্যাক্টসে আছে 2 অধ্যায়ের 22 নম্বর অনুচ্ছেদে যে, শোনো হে ইসরায়েলবাসী, আমার কথা শোনো, নাজারেত শহরের যিশু, যে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ হিসেবে তোমাদের সামনে অনেক অলৌকিক কাজ করছেন, আসলে ঈশ্বরের ইচ্ছাতেই, আর তোমরা তার সাক্ষী। বলা হয়েছে নাজারেত শহরের যিশু, তিনি ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ হিসেবে অনেক অলৌকিক কিছু করছেন কেবলমাত্র ঈশ্বরের ইচ্ছাতেই, আর তোমরা তার সাক্ষী। ঈসা আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করা হলো ঈশ্বরের কোন আদেশকে সবার আগে মানতে হবে, তখন তিনি মুসা আলাইহিস সালামের কথাই বলেছেন। গসপেল অব মার্কে 12 নম্বর অধ্যায়ের 29 নম্বর অনুচ্ছেদে, হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজনই। আপনি যদি বাইবেল পড়েন তাহলে খ্রিস্টান ধর্মের ঈশ্বরকে ভালোভাবে বুঝতে পারবেন। এবার আসুন আমরা ইসলাম ধর্মের ঈশ্বরকে বোঝার চেষ্টা করি। ইসলাম ধর্মের স্রষ্টা সম্পর্কে ভালোভাবে বলতে গেলে আপনাকে তখন বলতে হবে পবিত্র কোরআনের সূরা ইখলাস 1 থেকে 4 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহু সামাদ, তিনি কখনোই কারো মুখাপেক্ষ নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কখনো কাউকে জন্ম দেননি, কখনোই জন্ম হননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তাহার সমতুল্য কেহ নাই। এই হল 4 লাইনের সংজ্ঞা ইসলাম ধর্মের ঈশ্বর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যদি কেউ সর্বশক্তিমান স্রষ্টার কথা বলেন, যদি নিজেকে সর্বশক্তিমান ঈশ্বর বলে দাবি করেন, আমাদের মুসলমানদের কোনো আপত্তি থাকবে না সেই লোককে ঈশ্বর মানতে, যদি সে এই পরীক্ষায় পাশ করে। প্রথমটা হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। ভগবান রজনীশ কি এক অদ্বিতীয়? তার ভক্তরা বলে যে তিনি অদ্বিতীয়। দ্বিতীয়টা আল্লাহু সামাদ, তিনি কারো মুখাপেক্ষ নন। ভগবান রজনীশ কি মুখাপেক্ষ ছিলেন? তিনি অ্যাজমা, ডায়াবেটিস এবং ব্যাক পেইনে ভুগতেন। তৃতীয় পরীক্ষা লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কখনো কাউকে জন্ম দেননি, কখনো জন্ম হননি। ভগবান রজনীশ মধ্যপ্রদেশে জন্মেছিলেন। চতুর্থ পরীক্ষা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ,
আর তাহার সমতুল্য কেহ নাই। রজনী সে সমতুল্য মানুষ কি এই পৃথিবীতে নেই? তার মতো তো অনেক মানুষই আছে। সূরা ইখলাস কোরআনের 112 নম্বর সূরা। এটা হলো থিওলজির পরশপথর। থিও অর্থ ঈশ্বর, লজি অর্থ জ্ঞান। সূরা ইখলাস পবিত্র কোরআনের 112 নম্বর সূরা। এটা ঈশ্বরকে চেনার পরশপাথর। এখন যদি কোনো লোক নিজেকে ঈশ্বর বলে দাবি করে, যদি সেই লোকে 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়, আমরা মুসলমানরা বিনা দ্বিধায় মেনে নেব সেই লোক ঈশ্বর।